আসসালামু আলাইকুম, সবাইকে নিয়ে চলে এলাম টেস্টি বড়ইয়ের আচার বানাতে। তো বড়ই আর তেঁতুল হবে, সাথে একটু ভিন্নধর্মী। বড়ইগুলো পেয়েছি গিফট, বোনের শ্বশুরবাড়ি থেকে এনেছে। একটা বড়ই একদম ভিতরে মাংস ভরা, আর হচ্ছে এখানে পোকা টোকারও কোনো ঝামেলা নেই। নিজেদের গাছের, যেহেতু নিজেদের হাতে শুকানো, নিজেদের তৈরি করা জিনিসের স্বাদই আলাদা। আমি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এখন পানি পাল্টে পাল্টে বারে বারে ধুয়ে নিলাম। সাদা পানি নিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার। তা এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দিলাম। চলে এলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে দেখে নেব কি অবস্থা। বড়ইগুলো সব সিদ্ধ হয়ে গেছে। কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে দিব তেঁতুল। তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে মিশে যায় ভালো করে। যেহেতু আমি টক মিষ্টি আচার বানাবো, তাই তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে। এগুলোর সাথে এটা মিশে টক মিষ্টি ঝাল হওয়ার জন্য। আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই টকটা এখন পানির সাথে মিশে পুরোটা গলে গলে স্বাদ হবে। আমি যদি এটা লাস্টে দিই তাহলে এটা স্বাদটা এটার সাথে মিশবে না। একটু গলা গলা হবে, একটু মাখা মাখা হবে, টক হবে, ঝাল হবে। যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো, তাই প্রথমে দিয়েছি তেঁতুল, এটা টকের জন্য। এখন দেব মিষ্টি। গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সবসময় এ ধরনের আচারের মধ্যে আপনারা গুড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুড়টা দিলে স্বাদটা অন্যরকম হয়। চিনির স্বাদটা হবে একরকম, আর গুড়ের স্বাদটা হবে আরও বেশি সুস্বাদু। দিয়ে দিচ্ছি ঝাল। চিলি ফ্লেক্স আগে থেকে করে রেখেছিলাম, তো এগুলো মিশে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পর্যায়ে একে একে এগুলো গলে একসাথে মিশে যাচ্ছে। চলে এলাম আচারের মূল উপকরণ নিয়ে। আচার স্পেশালিস্ট, যাকে ছাড়া আচার সম্পূর্ণ হয় না। পাঁচফোড়ন, এটা স্পেশালিটি হলো আপনারা কখন এটা আগে থেকে করবেন না, কালো গোলমরিচ আর পাঁচফোড়নটা, কারণ এতে সুগন্ধ কমে যায়। এই যে একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা আপনারা এই আগে থেকে করে রাখলে পাবেন না। এটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন তখন সাথে সাথে দিতে। দেখুন এরপর যে আচারের কালারটা কত সুন্দর হয়েছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ঝোলটা টানিয়ে নিয়েছি, একদম ঘন হয়ে গিয়েছে। আমি এরকমই রাখতে চাই। তো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ধনে গুঁড়া। আচারের মধ্যে ধনে গুঁড়োটা দিবেন, খুব সুগন্ধ হবে। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। টক মিষ্টি ঝালের আচারটা বড়ই, তেঁতুল আর মিঠাই দিয়ে চেষ্টা করবেন গুড় দিতে চিনির বদলে। এখন এটা সংরক্ষণের জন্য বেশি দিন, যেহেতু আমার আচারটা বেশি, তাই আমি বেশি দিন সংরক্ষণের জন্য এখানে সিরকে দিয়ে দিচ্ছি। সিরকা বা ভিনেগার যেটাই দেন, বেশি দিন সংরক্ষণের জন্য এটা দিয়ে দিবেন। তো আমি এরকমই রাখবো। হয়ে গেল আমার আচার তৈরি। আর ঘন করব না, এটা সংরক্ষণের জন্য একটু ঘনই রাখতে হবে। একটু জুসি জুসি থাকলে খেতে টেস্ট লাগবে আর বেশি। আমি এরকমই রাখতে চাই। তৈরি হয়ে গেল মুখরোচক। যেহেতু টক মিষ্টি, যখন কিছু খেতে মন চাইবে না একটু খাবেন, মনটা ভালো হয়ে যাবে, মুখে রুচি আসবে টকের জন্য। টক মিষ্টি ঝালের বড়ি আচার বাসায় ট্রাই করবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফলো দিয়ে, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যাচ্ছি, আল্লাহ হাফেজ।